আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। এই পার্টটা ওই পার্টের পরের থেকেই শুরু হয়। আমরা ওই পার্টে দেখেছিলাম যে একটা মেয়ে, সে অনেক বেশি গরিব। তার ফুল ফ্যামিলি তাকে কাজ করাতো তার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য। একদিন সে কাজ করতে লাগে, তখনই কিছু ছেলেরা তাকে বিরক্ত করছিল। তখন সে এইটা আমার মেন লিডের কাছে সাহায্য চায়, আর সে তার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট হয়ে যায়। সিউটি তাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলে, কিন্তু পরে সে তার ব্যাপারে বুঝতে পারে। তারপরে সেও তাকে পছন্দ করতে লেগেছিল। এখন আমরা এই পার্টটাকে শুরু করছি। অন্যদিকে আমরা মিস্টার জ্যানকে দেখতে পাই, সে বসে ড্রিঙ্ক করতে লাগে আর লিনের কথা মনে করতে লাগে। সে যখন প্রথমবার তাকে নোট দিয়েছিল, আমার টিউশন ফি পে করার জন্য আমার 5,000 টাকার দরকার, সে ওই নোটটিকে ফেলে দেয়। তখনই লিন ওইখানে কেক নিয়ে আসে আর বলে, মিস্টার লিন, আজকে তোমার বার্থডে, এই জন্য আমি তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছি। লিন বলে, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত আমার ফ্যামিলি আমার বার্থডেটা সেলিব্রেট করেনি। তারা সবসময় আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করত, আর আমার গ্র্যান্ডমাদার লুকিয়ে আমাকে কেক দিয়ে দিত। এটাই আমার জন্য খুশির মোমেন্ট। মিস্টার চ্যাং, তুমি এই ক্যান্ডেলটাকে নিভিয়ে নিজের জন্য একটা উইশ চাও। মিস্টার চ্যাং ক্যান্ডেলটাকে নিভিয়ে দেয়। লিন তাকে কেকটাকে খাওয়াতে যায়। জ্যান বলে, না, আমি কেক খাই না। লিন বলে, বার্থডের দিনে সবাইকে মিষ্টি খেতে হয়, আর সে তাকে জোর করে কেকটাকে খাইয়ে দেয়। মিস্টার জ্যাং তার ঠোঁটের থেকে কেক নিয়ে তার গালের মধ্যে লাগিয়ে দেয়। লিন বলে, মিস্টার জ্যাং, আপনি কি আমাকে পছন্দ করেন না? কিন্তু আপনি আমার সাথে অনেক ভালোভাবে আচরণ করেন, এই জন্য আমি আপনার জন্য গিফট এনেছি। আর সে তাকে ওই জুতাগুলো গিফট করে, যেগুলো সে দেখছিল। মিস্টার জ্যান বলে, এইগুলো তো ওইগুলোই যেগুলোকে তুমি সকালে দেখছিলে। লিন বলে, হ্যাঁ, এখন আমি এইগুলো আপনাকে গিফট করার জন্য নিয়ে নিয়েছি। এটা দেখে মিস্টার জ্যান খুশি হয়ে যায়। লিন মিস্টার জ্যানকে ওয়াইন দেয় খাওয়ার জন্য। মিস্টার জ্যাং বলে, তুমি প্রেগনেন্ট, তাই তুমি ওয়াইন খেতে পারবে না। লিন বলে, আমি জানি যে ওয়াইন খাওয়া যাবে না, আর এটার মধ্যে তো শুধু জুস আছে, আর আমি তো 3টা বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, আর এই বাচ্চাগুলো তোমার। মিস্টার জ্যাং একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর তার গরম ফিল হচ্ছিল। লিন বলে, আমি কি পাকা ছেড়ে দিব? কিন্তু মিস্টার জ্যান তার চেয়ারটাকে পিছনে করে নেয়, আর তারা দুজন কিস করছিল। এসব কিছু জ্যানের মা বাবা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে ওনাদের ছেলে ফাইনালি প্রেমে পড়ে গিয়েছে। পরের দিনে আমরা দেখতে পাই মিস্টার জ্যাং তার শুগুরুকে একটু বেশি খেয়াল রাখছিল, কারণ এটা তার ওয়াইফ তাকে গিফট করেছে। ফ্রেন্ড বলে, তোমার বলাতে আমি একটা বড় হল বুক করে ফেলেছি, তুমি তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করবে। মিস সু ফিরে এসেছে, তুমি তাকে অ্যানাউন্সমেন্ট করবে না তো? এটা শুনে মিস্টার জ্যাং বলে, গসিপ অনেক হয়ে গেছে। এটা বলেই সে কলটাকে রেখে দেয়, আর সে এগ্রিমেন্টটা নিয়ে বলে, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আর আমি সবাইকে এটা বলতে চাই যে তুমি জ্যান ফ্যামিলির ইম্পর্টেন্ট একটা পার্সন। পরের দিনে লিন তার রুমে ছিল আর কালকে রাতের ব্যাপারে মনে করে, আর আমি তো আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো প্রেগনেন্ট মহিলাদের একটু বেশি ঘুম আসে। সে যখনই বাইরে যায়, অন্যদিক থেকে মিস্টার ইউন আসে আর ধাক্কা লাগে। সে যখনই পড়ে যেতে লাগে, তখন মিস্টার ইউন তাকে সেভ করে ফেলে। লিন বলে, কালকে রাত্রে আমাদের দুজনের মাঝখানে মিস্টার ইউন বলে, এমনিতেও তুমি ঘুমিয়ে পড়েছিলে, আর প্রেগনেন্ট মহিলাদের হয়তো একটু বেশি ঘুম আসে। লিন বলে, বাচ্চার জন্য শুধু আমি না, আপনিও অনেক বেশি কষ্ট করছেন। মিস্টার জ্যান তাকে দেখছিল আর বলে, তোমার লিপস অনেক বেশি সুইট লাগছে, আর সে তাকে কিস করার জন্য যায়। তখনই ওইখানে মিস্টার ইউনের মা এসে পড়ে। লিন বলে, আমার আর তার মাঝখানে কিছুই ছিল না। মা বলে, তোমরা এসব কিছু করতে পারো, আর আমি শুনেছি যে তুমি পার্ট টাইম জব করো, তুমি তো প্রেগনেন্ট, তাই তুমি বাসার মধ্যে বিশ্রাম করো। মিস্টার জ্যান বলে, মা, সে কোনো বন্দি না, আর তার যা ইচ্ছা সে এটাই করতে পারে। জ্যানের মা বলে, ঠিক আছে, আর উনি তালে বাজায়। তখন মেয়েরা লিনের জন্য অনেক কিছু নিয়ে আসে। লিন যখন ওইগুলোকে পরে আসে, তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। মিস্টার জ্যান তো তাকে দেখতেই থেকে যায়। মা বলে, এইভাবে কি দেখছো? আমার ডটার ইন ল অনেক বেশি সুন্দর। তখন মিস্টার জ্যান বলে, আমার কাছে তোমার জন্য সারপ্রাইজ আছে। লিন বলে, কি সারপ্রাইজ? তাকে পার্টির মধ্যে নিয়ে যায় আর বলে, আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমার লাইফের মধ্যে একটা পার্সন আছে। তখনই ওইখানে মিস্টার জ্যানের সিক্রেটারি আসে, আর ওনাকে একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করার কথা ছিল, তাই উনি লিনকে বলে, তুমি এইখানে আমার জন্য ওয়েট করো, আমি একটু পরেই আসছি। ব্যাসলাইটটা পরিয়ে ওইখান থেকে চলে যায়। পার্টির মধ্যে সবাই কথা বলাবলি করছিল যে মিস্টার জ্যান কিছু অ্যানাউন্সমেন্ট করতে চায়, এই জন্য উনি এই পার্টিটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে। হয়তো ওনার
লাইফের মধ্যে কোনো মেয়ে এসেছে আর উনি এটাকে সবাইকে জানাতে চাচ্ছে। লিন পার্টির মধ্যে আসে, সবাই তাকে দেখে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কোথায় থেকে এসেছো আর কার সাথে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি। তখন একজন বলতে লাগে আমি তাকে বারে দেখেছিলাম, সে ওয়াইন সেল করে। আরেকজন বলে তুমি এটাই করার জন্য এইখানে আসুনি তো। লিন বলে না, আমি এইখানে আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। তখন সবাই তাকে নিয়ে অনেক বেশি মজা করতে লাগে। তখন ওইখানে মিস সু আসে, সবাই বলতে লাগে মিস সু এসেছে আর এই পার্টিটাকে উনি অর্গানাইজ করেছে আর উনি অনেক বড় ডিজাইনারের মেয়ে। তাকে দেখে লিন ভাবতে লাগে সেই মিস্টার লিনের ম্যারেজ পার্টনার আর আমাকে তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে জন্ম দিয়ে যেতে হবে। সু বলে তোমার নাম তো লিন আর তুমি এই ড্রেসটা কোথা থেকে পেয়েছো। লিন বলে এটা আমাকে আমার ফ্যামিলি দিয়েছে। তখনই একটা মেয়ে বলে সে বারটেন্ডার, সে এই ড্রেসটাকে কিভাবে বা এফোর্ড করতে হতে পারে সে এই ড্রেসটাকে চুরি করেছে। সু বলে ও তুমি একজন বারটেন্ডার, জানি না যে তোমার ক্যারেক্টার কেমন আর তুমি এই ড্রেসটাকে চুরিও করেছো। সবাই তখন লিনকে নিয়ে ইনসাল্ট করতে লাগে আর সু বলে তার কাপড়টাকে খুলে ফেলতে আর তারা লিনের সঙ্গে বেদতমিজি করতে লাগে। সু যখন দেখে তার হাতে বিটের ব্রেসলেট, সে তার থেকে ওইটাকে নিয়ে নেয়। লিন বলে এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ তুমি আমাকে এটা দিয়ে দাও। সু বলে তোমার যদি এটা দরকার হয় তাহলে তুমি হাঁটু কেড়ে আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি দেওয়ার কথা ভাববো। এটা শুনে লিন হাঁটু কেড়ে তার থেকে ওই ব্রেসলেটটাকে চায়। তখন সু ওইটাকে ফেলে তার পা দিয়ে পিষে ফেলে। লিন ওই ব্রেসলেটটাকে হাতে নিয়ে মিস্টার লিনের কথা মনে করতে লাগে যে এটাকে আমি ছোটবেলা থেকে পড়ছি আর এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি একটা ইম্পর্টেন্ট পার্সনকে এই ব্রেসলেটটাকে দিচ্ছি। এই কথা ভেবে লিন অনেক বেশি কষ্ট পায় আর ভাবে মিস্টার জেন আপনি আমাকে এই ব্রেসলেটটাকে দিয়েছেন আর আমি এইটাকেও প্রোটেক্ট করতে পারিনি। অন্যদিকে মিস্টার জেন আর তার মা বাবা কিছু জুয়েলারি নিচ্ছিল লিনের জন্য। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার পার্টির মধ্যে লিন ম্যামকে বুলি করা হচ্ছে। তখনই মিস্টার জেন তাড়াতাড়ি করে ওইখানে যায় যেখানে সু তাকে থাপ্পড় মারতে লাগছিল। মিস্টার জেন বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো তাকে থাপ্পড় মারার। মিস্টার জেন তার কাছে যায়। লিন বলে তারা আমাকে বুলি করছিল। তখন কিছু মেয়েরা বলতে লাগে সে একজন বারটেন্ডার, জানি না যে সে কিভাবে এই পার্টির মধ্যে এসেছে, আমরা শুধুই তাকে লেসন দিচ্ছিলাম। সু বলে সেই যে কাপড় আর জুয়েলারি পরে আছে এগুলো বলছি যে তুমি দিয়েছ, তাই আমি তাকে একটু টিজ করছিলাম। মিস্টার জেন বলে হ্যাঁ এগুলো আমি দিয়েছি। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তুমি যদি আর কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো। সু বলে মিস্টার জেন আমার কথার এই মানে ছিল না। মিস্টার জেন বলে লিন আমার লাইফে ইম্পর্টেন্ট একটা পার্সন, যেই তাকে বুলি করবে আমি কাউকেই ছাড়বো না। সু বলে মিস্টার জেন আমরা তো ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি, তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই। তখনই মিস্টার জেন বলে আমি তোমাকে কোন দিন বলেছি যে আমি তোমাকে পছন্দ করি। তখনই ওইখানে মিস্টার জেনের বাবা মা আসে। এটা দেখে মিস সু অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা মা তাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিবে। নিচে আসার পরে তার বাবা মাও তাদের উপরে চিৎকার করতে লাগে যে তোমাদের সাহস কিভাবে হলো আমার পুত্রবধূকে বুলি করার। তখন সুয়ের বাবা তাকে থাপ্পড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হলো মিস্টার লিনের ওয়াইফকে বুলি করার, আর তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। মিস্টার জেন লিনকে ক্যারি করে আর সবাইকে উদ্দেশ্য করে বলে সে আমার ওয়াইফ আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে আমাকে এসে বলতে পারে। এটা বলেই সে লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিন লিন মিস্টার জেনের সঙ্গে কথা বলতে চায়। মিস্টার জেন বলে কেন, আমি কি তোমাকে এইসব ব্যাপারে ক্লিয়ার করিনি? তোমাকেও তো কিছু বলা দরকার, তুমিও বলো যে তুমি আমাকে কি বলতে চাও। লিন বলে হাজবেন্ড। মিস্টার জেন বলে আরেকবার বলো। লিন বলে হাজবেন্ড। তখনই মিস্টার জেন কিছু পরিকারকে ডাকে আর বলে এখন বাইরে যাওয়ার সময় তারা তোমাকে প্রোটেক্ট করবে, এখন থেকে কেউই আর তোমাকে বুলি করতে পারবে না। পরের দিনে লিন গাড়ি দিয়ে যাচ্ছিল আর মিস্টার জেনের কথা মনে করতে লাগে যে এখন থেকে বডিগার্ডটা তোমাকে প্রোটেক্ট করবে। লিন বলে আমি তো আমার বাসায় যাচ্ছি, বডিগার্ডের কোনো দরকার আছে নাকি? আর সে বডিগার্ডকে ফেলে তার বাসায় চলে যায়। সে বাসায় গিয়ে তার গ্র্যান্ডমাদারের জিনিসপত্রগুলোকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই তার ভাই তাকে দেখে ফেলে আর বলে তুমি আমাদের বাসা থেকে চুরি করছো। লিন বলে না, আমি আমার গ্র্যান্ডমাদারের জিনিসপত্র নিচ্ছি, যখন গ্র্যান্ডমাদার জীবিত ছিল তোমরা গ্র্যান্ডমাদারের সাথে একদমই ভালো আচরণ করোনি আর তুমি ছোটবেলা থেকেই এমন, নিজের কাজ ভালোভাবে করো না আর মানুষের জিনিসপত্র স্ক্যামিং করো। অন্যদিকে মিস্টার জেন যখন তার বাসায় যায় তখন মেয়েটকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফ কোথায়। মেয়েট বলে
উনি তো ওনার বাসায় গিয়েছে। এটা শুনে মিস্টার জেন তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। অন্যদিকে লিন বলে তুমি যদি আমাকে হিট করো তাহলে তুমি জেলে যাবে। ব্রাদার বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? এভাবেই তো আমি আমার মা বাবার রিভেঞ্জ তোমার থেকে নিবই, কারণ তুমি আমার মা বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছ। আর সে লিনকে মারার জন্য যাচ্ছিল, তখনই মিস্টার জেন এসে তাকে লাথি মেরে ফেলে দেয় আর তার ওয়াইফকে সামলিয়ে বলে তোমার সাহস কিভাবে হলো তাকে মারার? লিনের ভাই বলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার ভুল হয়ে গেছে। তারপরে লিন বাসায় গিয়ে কান্না করছিল, তখন মিস্টার জেন তাকে টিস্যু দেয়। লিন বলে আমার ফ্যামিলি নেই, আমি একটা অ্যাডপ্টেড ডটার। এমনিতেও তারা আমাকে কোনোদিনও ফ্যামিলি হিসেবে অ্যাকসেপ্ট করেনি, তারা আমাকে মারধর করতো আর বুলি করতো। মিস্টার জেন বলে তারা তো এটা ডিজার্ভই করে না যে তারা তোমার ফ্যামিলি হবে। লিন কান্না করে বলছিল আমি জানি না যে আমার মা বাবা কে আর তারা জীবিত আছে নাকি নেই। মিস্টার জেন বলে তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আমি তোমার বায়োলজিক্যাল প্যারেন্টসদেরকে খুঁজে নিয়ে আসবো আর আমরা তো 5 জন হবই, তুমি, আমি আর আমাদের বাচ্চারা। এটা শুনে লিন জেনকে কিস করে আর বলে এখন আমি স্কুলে যেতে চাই। জেন বলে কোনো সমস্যা নেই, এর আগে আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। লিন বলে কোথায়? মিস্টার জেন বলে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপরে তারা দুজন গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এটা দেখে লিন খুশি হয়ে যায় আর বলে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমাকে কি বলবো? মিস্টার লিন বলে হাজব্যান্ড। এটা বলার পরে তারা দুজন কিস করে আর বাসায় চলে যায়। ওইখানের মেয়ের তাকে ম্যাডাম বলে, মিস্টার সিং বলে এখন সে আমার ওয়াইফ, তাই ওনাকে এখন মিসেস সিং বলেন। মেড বলে ম্যাডাম আপনার যতগুলো ফেভারিট খাবার আছে আমি সবগুলোকে বানাবো। জিং বলে হ্যাঁ তার জন্য বানাও। এটা শুনে লিন খুশি হয়ে যায়। পরের দিন লিন তার স্টাডি রুমে যায়, তখন ওইখানে মেড আসে আর বলে খাবারগুলো তৈরি হয়ে গেছে। এটা শুনে সে খুশি হয়ে খাওয়ার জন্য চলে যায়। তখন ওইখানে জ্যান আসে, এটা দেখে লিন খুশি হয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে হাজবেন্ড আপনি ফিরে এসেছেন। তারপরে মিস্টার জ্যাং তাকে স্লিপার পরায় আর বলে আমার মা বলেছিল যে প্রেগনেন্ট ওমেনদের খালি পায়ে হাঁটা বারণ। এসব কিছু দেখে লিন খুশি হয়ে বলে হাজবেন্ড আপনি অনেক বেশি ভালো। মিস্টার জ্যাং বলে এখন গিয়ে আমরা দুজন খাবার খেয়ে নিই। পরের দিনে তারা দুজন গাড়ি দিয়ে কোথায় যাচ্ছিল। লিন বলে হাজবেন্ড আমার ঘুম পাচ্ছে। মিস্টার জ্যাং বলে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। লিন বলে আমাকে হোল্ড করে নাও। তারপরে তারা একে অপরকে কিস করতে লাগে। তখনই কেউ গাড়ির দরজায় নক করে আর এটা ছিল সু। সু বলে ব্রাদার কি কোইন্সিডেন্স, আমাদের আবারও দেখা হয়ে গেল। মিস্টার লিন বলে আগের বার তুমি যা করেছিলে এটা এখনো সেটেল ডাউন করিনি। তখন সু তার থেকে ক্ষমা চাইতে লাগে। মিস্টার জ্যাং বলে তুমি আমার থেকে ক্ষমা চেয়ে নাও আর যাই করো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। সু বলে আমি 2 দিন আগে বিদেশে গিয়েছিলাম আর আমি আন্টির জন্য কিছু গিফট এনেছি। মিস্টার জিং বলে আমার মা যদিও তোমাকে পছন্দ করে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি তোমাকে পছন্দ করি না, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এটা বলেই সে তার ওয়াইফকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এতে সু অনেক বেশি রেগে যায়। পরের দিনে লিন বসেছিল, তখনই তার কাছে মিস্টার জ্যাং আসে। লিন অনেক বেশি নার্ভাস ছিল। জ্যাং বলে কি হয়েছে, তুমি এত বেশি নার্ভাস কেন? তুমি কি কোনো ব্যাপার নিয়ে ভয় পেয়ে আছো নাকি? লিন বলে মিস্টার জ্যাং আই লাভ ইউ। এটা শুনে মিস্টার জ্যাং হেসে বলে আই লাভ ইউ টু। আর এত ছোট ব্যাপার বলার জন্য তুমি এত বেশি নার্ভাস কেন হয়েছ? তখনই সে দেখতে পায় যে তার হাতের মধ্যে ক্র্যাশ লেগেছে আর বলে তুমি এইখানে বসো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। আর সে নোকটাকে একটু স্ক্র্যাচ করে আর ওইখান থেকে ব্লাড বের হতে লাগে। এটা মিস্টার জ্যাং দেখে ফেলে আর তার কাছে আসে। লিন বলে এটা শুধু ছোট একটা স্ক্র্যাচ, তাই তোমাকে এত বেশি চিন্তা করার দরকার নেই। মিস্টার জ্যাং তার কাছে গিয়ে বলে তুমি ভয় পাবে না, আমি তোমার বায়োলজিক্যাল বাবা মাকে খুঁজে আনবো। আর সে তার হাতটাকে ব্যান্ডেজ করে দেয়। পরের দিনে মিস্টার জ্যাং তার স্টাডি রুমে বই পড়ছিল, তখনই মেড এসে বলে স্যার আপনার ওয়াইফ প্রেগনেন্ট, তাই আপনাকে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে যাওয়ার দরকার আর আমি আপনার রুম তৈরি করে দিয়েছি। লিন নিচে আসার সময় তাদের কথাগুলোকে শুনছিল, তখনই মিস্টার জ্যান বলে লিন এখন প্রেগনেন্ট, যদি রাতে লাথিমাতি লাগে তো? মেড বলে এমনিতেও লিন বড় হয়ে গেছে, আপনি তাকে বাচ্চাদের মতো ট্রিট কেন করছেন? রাত্রে যদি আপনি তার সাথে ঘুমান তার জন্য অনেক বেশি ভালোই হবে। জ্যাং বলে ওকে আপনি গিয়ে জিনিসপত্র তৈরি করেন। মেড বলে ওকে। এটা বলেই মেড ওইখান থেকে চলে যায়। অন্যদিকে লিন তার রুমে গিয়ে বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোফার মধ্যে শুয়ে পড়ে। তার ঘুমানোর পরে মিস্টার জ্যান রুমে আসে আর ভাবে এত বড় বেড থাকতে সে সোফার মধ্যে কেন ঘুমাচ্ছে। সে যখন তাকে কাছ থেকে দেখতে চায় তখন লিন তার হাতটাকে ধরে ফেলে। মিস্টার জ্যানও ওইখানে শুয়ে পড়ে আর ভাবে লিটল গার্ল তুমি কি বুঝতে পারছো যে তুমি কি করছো? তার ঘুমাতে কষ্ট হচ্ছিল তবু
তবুও সে কোনো রকমে ওইখানে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে লিন জেগে যায় আর বলে আমরা কি আগের রাত্রে একসঙ্গে ঘুমিয়েছিলাম। মিস্টার জ্যাং বলে ওয়াইফ তুমি জেগে যাও, এখন তোমাকে মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করতে হবে, আর আমি মেয়েটকে বলে দিয়েছি যে তোমার ফেভারিট পরেস তৈরি করার জন্য। তখন লিন বলে মিস্টার জ্যান আমিও কোম্পানির মধ্যে যেতে চাই। মিস্টার জ্যান কার্ড দিয়ে বলে হ্যাঁ এই কোম্পানিটাও তোমার, ইচ্ছে করলে তুমি আসতে পারো। পরের দিনে লিন বসে ফ্রুট খাচ্ছিল, তখনই তার কাছে মিস্টার জ্যাং যায়। লিন বলে ফ্রুট খাবে? মিস্টার জ্যাং বলে তুমি তোমার হাত দিয়ে খাইয়ে দাও। লিন তার হাত দিয়ে তাকে খাইয়ে দেয় আর বলতে লাগে আজকে আমি কোম্পানিতে গিয়েছিলাম আর অনেক নতুন নতুন জিনিস শিখেছি। আর তারা একে অপরের সঙ্গে কাজের ব্যাপারে কথা বলতে লাগে। কথা বলতে বলতে লিন ঘুমিয়ে পড়ে। এও মিস্টার জ্যাং এর উপরে মেয়ের এসে বলে ম্যাডামকে আপনি রেস্ট করার জন্য রুমে নিয়ে যান। পরের দিনে তার যখন ঘুম ভাঙে সে তার সঙ্গে মিস্টার জ্যাংকে দেখতে পায় না। সে বাথরুমে কান লাগিয়ে বুঝতে পারে যে মিস্টার জ্যাং গোসল করছে আর সে ওইখান থেকে যেতে লাগে। ফ্লোরে ওয়াটার ছিল আর সে স্লিপ খেয়ে পড়ে যেতে লাগে। তখনই মিস্টার জ্যাং তাকে ক্যারি করে নেয়। তখন লিন তার বডি টাচ করে নেয়। টাচ করার পরে তারা একে অপরকে দেখছিল। তখনই ওইখানে মেড আসে আর বলে কি হয়েছে ম্যাডাম। যখনই তাদের দুজনকে একসঙ্গে দেখে মেঘ তার মুখটাকে ঘুরিয়ে নেয়। লিন বলে আন্টি প্লিজ আপনি এখান থেকে চলে যান। তখন মেড ওইখান থেকে চলে যায়। লিন তখন মিস্টার জ্যাং এর বডি দেখছিল আর বলে আমার সকালের এক্সারসাইজ করা দরকার, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তারা যখন ব্রেকফাস্ট করছিল মিস্টার জ্যাং বলে তুমি কি এই কাপড় চোপড় পরে এক্সারসাইজ করবে, আমি তোমাকে নতুন কাপড় দিচ্ছি। আর লিন ওই কাপড়গুলোকে পরে আসে। মিস্টার জ্যাং মেডকে বলে পরের বারে স্কার্টটা একটু বড় আনবেন। পরের দিনে তারা এক্সারসাইজ করতে চায়। মিস্টার জ্যাং বলে তুমি আমার লাইফে পাওয়া বেস্ট গিফট। লিন ভাবে মিস্টার জ্যাং যে এই কথাটা বলেছে এটা শুনে আমার অনেক বেশি ভালো লেগেছে। মিস্টার জ্যাং বলে লিন প্লিজ তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার সঙ্গে থাকবে। লিন ও মিস্টার জ্যাংকে প্রমিস করে। অন্যদিকে আমরা লিনের মা বাবাকে দেখতে পাই যেখানে পাওনাদাররা এসে ওনাদের থেকে টাকা চাচ্ছিল আর তাদের বাসা থেকে জিনিসপত্র নিয়ে চলে যায়। তার মা এই দোষটা লিনের উপরে দেয়। তার ভাই এটা শুনে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লিন মিস্টার জ্যানের স্টাডি রুমে ছিল আর কান্না করছিল। মিস্টার জ্যান গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে, তোমার সাথে যদি কেউ খারাপ করে থাকে তাহলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। লিন বলে আমি ইন্টারনেটে দেখেছি যে সবাই আমাকে মিস্টেস বলছে। মিস্টার জ্যান বলে স্কুলে যে তোমাকে বুলি করতো সে এমনটা করেছে, চিন্তা করবে না আমি এই পোস্টটাকে ডিলিট করিয়ে দিয়েছি আর তোমাকে এসব কিছুতে লক্ষ্য করার কোনোই দরকার নেই। মিস্টার জ্যান প্রমিস করে যে আমার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমিই থাকবে আর আমার লাইফের মধ্যে কেউই আসতে পারবে না। লিন বলে সত্যি? মিস্টার জ্যান বলে হ্যাঁ। আর তুমি কান্না কেন করছিলে? লিন বলে তেমন কোনো ব্যাপার না, আজকে আমি আনকমফোর্টেবল ছিলাম তাই আমার কান্না এসে পড়েছে। মিস্টার জ্যান তাকে একটু ক্লোজ করে তখন লিন ওইখান থেকে চলে যায়। মিস্টার জ্যাং বলে বিয়ের এতদিন হয়ে গেল সে তবুও অনেক বেশি লজ্জা পায়। পরের দিনে মিস্টার জ্যাং অফিসে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে এই গুজবগুলো যে ছড়িয়েছে সে হচ্ছে সু। এটা শোনার পর মিস্টার জ্যাং অনেক বেশি রেগে যায়। তখনই মিস্টার জ্যানের কাছে একটা কল আসে আর বলে আমি তোমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, এটার মধ্যে তোমার জন্য সারপ্রাইজ আছে। মিস্টার জ্যাং যাওয়ার জন্য বারণ করে দেয়। যখন তার ফ্রেন্ড তাকে ইনসিস্ট করে সে চলে যায়। মিস্টার জ্যাং যখনই ওইখানে যায় তখনই তার ফ্রেন্ড বলে আমি ওপরে সুকে রেখেছি। মিস্টার জ্যান বলে তুমি আমাকে এসব কিছু দেখানোর জন্য এইখানে এনেছ। ফ্রেন্ড বলে সে তোমার ওয়াইফকে বুলি করেছে আর তুমি কি তার থেকে রিভেঞ্জ নিতে চাও না? তোমার কাছে ভালো একটা অপরচুনিটি আছে। মিস্টার জ্যান বলে ওকে। মিস্টার জ্যান ওই রুমে যায় যেখানে সু ছিল। সু বলে আমি এখানে ডাইরেক্টর চ্যানের সঙ্গে দেখা করতে এসেছি আর তুমি এখানে কি করছো? মিস্টার চ্যান ভালোই হয়েছে তুমি যখন এইখানে এসে গেছো। আর তারা দুজন কথা বলতে লাগে। তখনই সু তার ড্রেস দেখায়। মিস্টার জ্যান ওইখান থেকে চলে যায়। তখন এখানে রিপোর্টাররা আসে আর তার ছবি তুলে বলতে লাগে তাহলে মিস্টার সু এইভাবে ফেমাস হয়েছে আর তার নামে উল্টাপাল্টা নিউজ ছড়াতে লাগে। আর মিস্টার জেন তার ওয়াইফের রিভেঞ্জটাও অনেক ভালোভাবেই নিয়ে নেয়। পরের দিনে মিস্টার জেন আর সু গাড়ির মধ্যে ছিল। সু বলে আমি বাইরে থেকে কিছু খেতে চাই। মিস্টার জেন বলে যদি তুমি বাইরে থেকে খাও তাহলে তোমার জন্য অনেক বেশি আনকমফোর্টেবল হবে, আমি তোমার জন্য বাসায় তৈরি করে দিব। লিন বলে না আমি বাইরে থেকেই খেতে চাই। মিস্টার জেন বলে ওকে আর সে চলে যায়। লিন তারপরে দোকানে যায় আর তার হাজবেন্ডের জন্য
জন্য অনেকগুলো টেস্ট নেয়। ওইখানে স্টাফ মেয়েরা বলতে লাগে তুমি এত বেশি পুয়ার, তুমি কি এসব কিছুকে এফোর্ড করতে পারবে? লিন তখন পেমেন্ট করার জন্য কার্ড দেয় আর পেমেন্টটা হয়ে যায়। এটা দেখে ওই স্টাফটা অবাক হয়ে যায় আর লিন ওইখান থেকে চলে যায়। বাসায় যাওয়ার পরে লিন তাকে ওই গিফটটাকে দেয় আর এটা পেয়ে মিস্টার জেন অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ মাই ডিয়ার ওয়াইফ। লিন বলে আমার এত বেশি সাহায্য করার জন্য তোমাকেও ধন্যবাদ। মিস্টার জেন বলে তুমি কি পাগল নাকি, তুমি আমার ওয়াইফ আর আমার এটা দায়িত্ব। পরের দিন মিস্টার জেন লিনকে নিয়ে অফিসে যায় আর সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার ওয়াইফ। তখন সব কলিগরা লিনকে দেখে খুশি হয়ে যায়। পরের দিনে লিন ওয়াশরুমে যায়, সু কিছু মেয়েদেরকে ইশারা দেয় আর ওই মেয়েরা দরজাটাকে বন্ধ করে দেয়। যখন লিন ওয়াশরুম থেকে বাইরে আসে সুকে দেখে বলে তুমি এখানে কি করছো? সু বলে আমি তোমাকে আগেই বলেছি যে মিস্টার জেন শুধু আমার, তোমার সাহস কিভাবে হলো আমার থেকে মিস্টার জেনকে কেড়ে নেওয়ার? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আর তাকে থাপ্পড় মেরে বুলি করতে লাগে আর তাকে ধাক্কা দেয়, এটাতে সে ব্যথা পায়। অন্যদিকে মিস্টার জেন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফ কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে উনি তো ওয়াশরুমের দিকে গিয়েছিল। তখনই মিস্টার জেন হেল্পের আওয়াজ শুনতে পায়। মিস্টার জেন যখনই ভিতরে যায় তখনই সে দেখতে পায় যে সু তার ওয়াইফকে বুলি করেছে। মিস্টার জেন তাড়াতাড়ি করে তার ওয়াইফকে নিয়ে হসপিটালে যেতে লাগে আর যাওয়ার সময় মিস সুকে বলে দেয় যে আমার ওয়াইফের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। হসপিটালের ডক্টররা সুকে দেখে মিস্টার জেন অনেক বেশি চিন্তিত ছিল। তখনই এখানে শাও আসে আর মিস্টার জেনকে খুশি মারে। তোমার কারণে লিন আজকে হসপিটালে, তুমি বলেছিলে তুমি তার টেক কেয়ার করবে, তুমি কি এভাবে তার টেক কেয়ার করবে? ডক্টর লিনকে নিয়ে বাইরে আসে আর বলে বেবি আর মা একদমই ঠিক আছে আর ওনাকে দেখাশোনা করার পরে আমরা ওনাকে ছেড়ে দিব। মিস্টার জেন ওকে বলে ডাক্তাররা লিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। শাও বলে তুমি একটা খারাপ লোক, লিন 20 বছরের, তুমি তাকে কিভাবেই বা প্রেগনেন্ট করলে? মিস্টার জেন বলে আমার ওয়াইফ প্রেগনেন্ট হোক আর না হোক এটাতে তোমার কি? পরের সিনে মিস্টার জেন লিনকে বলছিল তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি আর তার হাতের মধ্যে কিস করে লিন বলে মিস্টার জেন বলে তোমার কি খিদে লেগেছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো? লিন বলে মিস্টার জেন আমার বেবি। মিস্টার জেন বলে ডক্টর সব টেস্টগুলোকে করেছে, তুমি আর তোমার বেবি একদমই ঠিক আছে। মিস্টার জেন তখন তার থেকে ক্ষমা চাইতে লাগে। লিন বলে তোমাকে ক্ষমা চাওয়ার কোনোই দরকার নেই। পরের দিনে আমরা একটা মার্কসম্যান আর সুকে দেখতে পাই। তারা দুজনেই প্ল্যানিং করছিল যে তারা লিনকে বুলি করবে। পরের দিনে লিন আর মেয়ের যখন যাচ্ছিল তখন লিন বলে আমার এমন কেন মনে হচ্ছে যে আমাদেরকে কেউ ফলো করছে। তখনই লিন সুকে কিডন্যাপ করে নেয় আর সুয়ের সাথে মিস্টার জেনের ইয়াঙ্গার ব্রাদারও ছিল। আর সে বলতে লাগে আমার বাবা মা আমাকে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছে আর সব প্রপার্টি আর বিজনেস মিস্টার জেনকে দিয়ে দিয়েছে, আমি তাদেরকে ছাড়বো না। অন্যদিকে মিস্টার জেন অনেক বেশি চিন্তিত ছিল আর বলে এসব কিছু আমার দোষ যে আমি আমার ওয়াইফের ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে এসব কিছু আপনার ব্রাদার করেছে আর অ্যাসিস্ট্যান্ট তার লোকেশনও পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার ওয়াইফকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে সু লিনের উপরে আক্রমণ করতে যায়। তখনই এখানে মিস্টার জেন পৌঁছে যায় আর লিনকে প্রোটেক্ট করে আর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। যেখানে লিনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মিস্টার জেন তখন তার কাছে আবারও ক্ষমা চায়। পরের দিনে লিনের যখন জ্ঞান ফিরে লিন জিজ্ঞাসা করে তোমার ইয়াঙ্গার ব্রাদার কোথায়? মিস্টার জেন বলে সে তার ভুলের কারণে মারা গেছে আর সে অনেকগুলো ভুল কাজ করেছিল, তাই আমার মা বাবা তাকে অ্যাব্রোডে পাঠিয়ে দেয়। আর মিস সু আর তোমার কিডন্যাপিং এর পিছনে যারাই ছিল তাদেরকে পুলিশ ধরে নিয়েছে, এর জন্য তোমাকে কোনোই চিন্তা করার দরকার নেই। কিছুদিন পরে মিস্টার জেন লিনের কাছে যায় তাকে কিছু শেয়ার দেওয়ার জন্য। লিন বলে শেয়ার। তখনই মিস্টার জেনের মাস আর বলে তুমি অনেক বেশি ভালো, তাই তুমি এটাকে ডিজার্ভ করো। লিন বলে আমি আমাদের জন্য কিছু নিয়েছি আর রিং দেখায়। মিস্টার জেন ওইটাকে পরে নেয় আর লিনকেও পরিয়ে দেয়। পরের দিনে মিস্টার জেন কোম্পানিতে ছিল, সবাই মিটিং করছিল, কিন্তু মিস্টার জেন তার ওয়েডিং রিংটাকেই দেখছিল আর সবার সামনে শো অফ করে। তখন সবাই বলতে লাগে মিস্টার জেনের বিয়ে হয়ে গেছে। মিস্টার জেন তখন তার ওয়াইফের কাছে যায় আর সব কলিগরাও ওইখানে আসে। তখন কলিগরা কথা বলা বলে করেছিল যে এই হাজব্যান্ড ওয়াইফ অনেক বেশি ভালো। লিন বলে তোমাকে এসব কিছু দেখানোর কি বা দরকার? মিস্টার জেন বলে আমি দেখাতে চাই কারণ তুমি আমার ওয়াইফ। আর সে তাকে কিস করে আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।